সেট ও ফাংশন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বেসিক সহ সমাধান করে দেওয়া হয়েছে। ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখা লাগবে না, এখানে সম্পূর্ণ A to Z আলোচনা করা হয়েছে বেসিক সহ। জাস্ট এই ক্লাসটা দেখবে, তোমাদের এমসিকিউ 100% কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা দেখলেই তুমি দেখবে এই অধ্যায়ের সকল এমসিকিউ তুমি সম্পূর্ণ নিজে নিজে সমাধান করতে পারবে। নিচের কোনটি সসীম সেট? যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, কাউন্ট করে বের করা যায় কতগুলো আছে, সেগুলোকে বলবো আমরা সসীম সেট। ক নম্বরে এক্স হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? শূন্য হইতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, এরা সবই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এক্সের মান হবে 2 থেকে ছোট। 2 থেকে ছোট কারা হইতে পারে? 1 হইতে পারে, 2 হবে না, 0 হবে, -1, -2, -3 এরকম চলতেই থাকবে, অসংখ্য। তার মানে গুণে শেষ করা যাবে না, তার মানে এটা সসীম না। তারপরে হচ্ছে এটা একটা মূলদ সংখ্যার ডেফিনেশন, অসংখ্য মূলদ সংখ্যা আছে, তার মানে এটার গুণে শেষ করা যাবে না, কাউন্ট করা যাবে না। তারপর হচ্ছে এইটারও সমাধান অসংখ্য আছে, তার মানে এটাও কাউন্ট করা যাবে না। আর এখানে ওয়াই হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে ঋণাত্মক হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বললে আমরা ন্যাচারাল নাম্বার। এখন 5 কে স্কোয়ার করো, দেখো 25 আসে। 25 কি 100 থেকে ছোট, তাই না? আবার 5 কে কিউব করো, সংখ্যাটা 125, তার মানে সেটা 100 থেকে বড়। স্কোয়ার করলে হবে 100 থেকে ছোট, আর কিউব করলে হবে 100 থেকে বড়। এই শর্ত মানে যারা, তারা হচ্ছে ওয়াই সেট। এখন যেহেতু আমি যে দেখতে পাচ্ছি উপাদান সংখ্যা একটা, আমি গুনতে পারতেছি, তার মানে এটা হচ্ছে সসীম সেট। নিচের কোনটি অসীম সেট? যার উপাদান সংখ্যা গণনা করা যায় না, অসংখ্য অসংখ্য গণনা করা যাবে না, কাউন্ট করা যাবে না, তাকে আমরা বলবো সসীম সেট। খেয়াল করে দেখো তো যে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? শূন্য হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। সেটা হবে 5 থেকে বড়। 5 থেকে বড় অসংখ্য ন্যাচারাল নাম্বার আছে, তার মানে এই সেট উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, তার মানে অ্যান্সার হবে ক নাম্বারটা। তারপরে বলছে এই যে সেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট, এটা কোন ধরনের সেট? যদি ফাঁকা সেট হয় তাহলে অনলি ফাঁকা সেটের সাইন থাকবে, অথবা অনলি সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট মানে ফাঁকা সেটের পাওয়ার সেট। আমরা জানি কোনো সেটের ভিতরে যদি সেট উপাদান সংখ্যাগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেই, সেটা পাওয়ার সেট প্রকাশ করে। তার মানে 3-এর অ্যান্সার হবে ফাঁকা সেটের পাওয়ার সেট। 4 নাম্বার নিচের কোনটা ফাঁকা সেট? এখানে বলছে সবগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এক্স হবে মৌলিক সংখ্যা এবং 23 থেকে বড়, 29 থেকে ছোট। 23 থেকে বড় এবং 29 থেকে ছোট সংখ্যাগুলো লিখছি, কিন্তু এখানে দেখো তো একটাও মৌলিক সংখ্যা না, তার মানে এখানে কোনো কন্ডিশনই ফিল আপ করতেছে না। এই জায়গার এই কন্ডিশনটা ফিল আপ করছে, কিন্তু এই মৌলিক সংখ্যার কন্ডিশনটা ফিল আপ করতেছে না, তার মানে এই সেটের কোনো হচ্ছে উপাদান নেই, তার মানে এটা হবে কি ফাঁকা সেট। ক নাম্বারই হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার এক্স এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার বিলংস টু ন্যাচারাল নাম্বার। এক্স স্কোয়ারের মান হবে 15 থেকে বড় এবং কিউব করলে হবে 36 থেকে ছোট। এই দুইটা কন্ডিশনে যদি মেনে নেয় তাহলে সেটা তালিকা রূপে প্রকাশ করতে বলা হয়েছে। এখন আমি যদি ন্যাচারাল নাম্বার হিসেবে 4কে কাউন্ট করি, 4কে কিউব করলাম, 5কে কিউব করলাম, 6কে কিউব করলাম, দেখো তো 64, 125, 212 এগুলো সবগুলো কিন্তু তোমার 36কে ক্রস করছে, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে এটা কিউব করলে 36 থেকে ছোট হওয়া লাগবে, তার মানে একটা সংখ্যাও নেওয়া যাবে না। এবার 1কে স্কোয়ার করলাম, 2কে স্কোয়ার করলাম, 3কে স্কোয়ার করলাম, সেটা কিন্তু 15 থেকে একটাও বড় আসলো না। যেহেতু 15 থেকে বড় আসলো না, তার মানে খ হবে না, গ হবে না। তার মানে এমন কোনো সংখ্যা এখানে অ্যান্সারে নাই যেটা হচ্ছে এই অংশটুকুকে মেনে চলে, দুটো শর্তকে মেনে চলে, তাহলে অ্যান্সার কী হবে? ফাঁকা সেট। এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার সমান কত? মাইনাসটা পাশে চলে আসলে প্লাস হবে, আর রুট স্কোয়ারটা উঠা দিলে +-3, তার মানে এর তালিকা পদ্ধতির রূপটা হবে কত? -3 + 3। নিচের কোনটি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার? এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান হবে 2-এর সমান অথবা 2 থেকে বড়, 7-এর সমান অথবা 7 থেকে ছোট। এখন আমি 2 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, 2, 3, 4, 5, 6, 7, কিন্তু মৌলিক সংখ্যার কন্ডিশন 4 ফিল আপ করতে পারতেছে না, 6 ফিল আপ করতে পারতেছে না, তাহলে আমার অ্যান্সার হবে এক্স মৌলিক সংখ্যা প্লাস এই সংখ্যার মধ্যে 2, 3, 5, 7। 8 নাম্বার এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্সের মান হবে 4 থেকে বড় কিন্তু 5-এর সমান বা 5 থেকে ছোট, একটা মাত্র সংখ্যা আছে, সেটা কত? 5। 4 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট অথবা 5-এর সমান সংখ্যা একটাই, 5। নিচের কোনটি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার? 5,
থেকে এক্সের মান হবে 5 থেকে বড়, 7 থেকে ছোট। তার মানে এখানে একটাই সংখ্যা, সেটা হচ্ছে 6, কিন্তু 6 কিন্তু আবার মৌলিক সংখ্যা না। তার মানে এটার কোনো দুইটা কন্ডিশনই ফিল আপ করে এমন কোনো সংখ্যা আমি জানি না, এখানে আমি পাই নাই। তাহলে যেহেতু এই দুটো কন্ডিশন ফিল আপ করে এমন সংখ্যা পাওয়া সম্ভব না, তাহলে অ্যান্সার কী হবে? ফাঁকা সেট। 10 নম্বর, পি সেটের উপাদান দেওয়া আছে 2, 3, 5 এবং কিউ সেটটা হবে একটা জোড়া থাকবে, যার মধ্যে প্রথম উপাদানটা আসবে পি থেকে, দ্বিতীয় উপাদানটা আসবে পি থেকে, এবং এই উপাদানগুলো আমরা এই সমীকরণ অনুসারে বের করব। তাহলে এই পি এর এই মানগুলো এই সমীকরণের মধ্যে এক্সের জায়গায় বসায় দিব। তাহলে এক্সের জায়গায় 2 বসাবো, 3 বসাবো, 5 বসাবো, এবং সাথে 1 যোগ করলে কত আসে? 3, 4, 6। আমরা বলছিলাম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটাও হবে পি থেকে। তাকে হতো পি এর মধ্যে কি 4 আর 6 আছে? নাই, 4 আর 6 নাই। তার মানে এই সেটটা নেওয়া যাবে না। তাহলে আমি অনলি নিতে পারবো এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান পাই 3। তার মানে এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান পাই 3। এটা একটা ক্রমজোরকে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখবো, এবং প্রথমে লিখবো এক্সের উপাদান, পরে লিখবো ওয়াইয়ের উপাদান, এবং যেহেতু ক্রমজোরগুলো সেট, তাই মানে এটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিব। 11 নম্বর প্রশ্ন, এ সেটের উপাদান বলে দিছে, সেটটাকে গঠন পদ্ধতিতে কীরূপ হবে? দেখো তো 2, 3, 5, 7 এগুলো সবই মৌলিক সংখ্যা, এবং এটা হচ্ছে 7 থেকে ছোট অথবা 7-এর সমান। তার মানে এটাই হচ্ছে তালিকা সেট গঠন পদ্ধতির রূপ। 12 নম্বর, বি সেটের উপাদান দেওয়া আছে, সেটটা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখো এখানে বলছে মৌলিক সংখ্যা, এখানে দেখো তো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 6 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, 18 মৌলিক সংখ্যা না, এটা অ্যান্সার হবে না। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্সের মান হবে 18 থেকে বড়। এখানে কিন্তু সংখ্যাগুলো 18 থেকে বড় না, 18 থেকে ছোট, এবং সবগুলো ন্যাচারাল নাম্বার কিন্তু এখানে নাই। 18 থেকে এখানে সংখ্যাগুলো হচ্ছে ছোট আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। এর বলছে 18 গুণিতক, 18 গুণিতক হচ্ছে 18 নামটা পড়তে হবে। 18 × 18, 18 দোকানে 36, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 36 নাই, তার মানে এটাও এই কন্ডিশনের সাথে এগ্রি করে না। তারপরে বলছে 18 গুণনীয়ক। হোয়াট ইজ গুণনীয়ক? গুণিতক হচ্ছে ওই সংখ্যাটাকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে গুণ করব, যেটা পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক চিন্তা করতে পারো যে 18কে ভাগ যায়, 18কে 18 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়। তার মানে 18 গুণনীয়ক হচ্ছে এই সবগুলো। তার মানে অ্যান্সার হচ্ছে সি। এ সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 32। এ সেটের উপাদান সংখ্যা কত? আমরা জানি কোন একটা সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর আমার এখানে 2 টু দি পাওয়ার n এর মানে বলে দিচ্ছে 32, আর 32 হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5। তার মানে n এর মান কত হবে? কত? 5। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 5 উপসেট সংখ্যা। তার মানে অরিজিনাল সেট উপাদান সংখ্যা হচ্ছে কতজন? 5 জন, 5টা সদস্য। তাহলে গ নাম্বার অ্যান্সার। 14 নম্বর, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3 জন। তাহলে আমরা উপসেট সংখ্যা কত জিজ্ঞেস করছে? উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যতজন সদস্য n এর মানটা এখানে বসাবো। তাহলে 2 কিউব ইকুয়ালস টু কত? 8, অ্যান্সার হবে 8। এখানে বলছে উপসেট, পরের প্রশ্ন বলছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু এখানে উপাদান সংখ্যা 4 জন, তাহলে n এর মান বসবে 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 16 বিয়োগ 1 সমান কত? 15। তাহলে 15 হচ্ছে অ্যান্সার। প্রকৃত উপসেট যদি বলতে উপসেট, তাহলে হয়তো অ্যান্সার 16, কিন্তু এখানে অ্যান্সার হবে 15। 16 নম্বর, 1, 2, 3, 4, 5 জন। তাহলে প্রকৃত উপসেট বলছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে কতজন? 31 জন। 17 নম্বর, এখানে 6, 7, 8, 9, 11, 10, 11, 13 দেওয়া আছে। 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটা? শর্ত হচ্ছে 3-এর গুণিতক হবে। এখন 3-এর গুণিতক আমি পাইলাম 15, কিন্তু 15 কিন্তু এ সেটের মধ্যে নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপর হচ্ছে 11 কিন্তু 3-এর গুণিতকই না, তার মানে এটা অ্যান্সার হবে না। আর 3 কিন্তু 3-এর গুণিতক এখানে বলছে, বাট এই সেটের মধ্যে কিন্তু 3 কোথাও নাই, তার মানে এটা অ্যান্সার হবে না। তার মানে এই সেটের মধ্যে 3-এর গুণিতক 6, 9, 12 আছে, এবং 6, 9, 12 আবার এই সেটের সদস্য সংখ্যার মধ্যে আছে। তার মানে এটা হবে অ্যান্সার। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার বলছে 6-এর গুণনীয়ক হবে এবং বি হচ্ছে 3-এর গুণিতক হবে। তারপরে a মাইনাস বি বের করতে বলছে। 18 নম্বর প্রশ্ন, 6-এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক হচ্ছে 6কে ভাগ করা যায় এমন সংখ্যা। তাহলে 6কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে এ সেটের উপাদান পেয়ে গেলাম। আর বি হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক হইতে গেলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, কিন্তু 6-এর উপরে যাওয়া যাবে না। তাহলে বি এর উপাদান হচ্ছে 3 আর 6। এবার বের করতে বলেছে এ বাদ বি। তাহলে এ বাদ বি, এ লিখলাম, বি লিখলাম।
3 আছে, তাহলে 3 এতে থাকা যাবে না। 6 আছে, তাহলে 6 এ থাকা যাবে না। তাহলে অ্যান্সার কত? 1 আর 2। পরে বলছে একইভাবে এম এর মান আর এন এর মান দেওয়া আছে, এম মাইনাস এন বা এম বাদ এন বের করতে বলছে। তাহলে 2 উপাদান নেওয়া যাবে না, 4 উপাদান নেওয়া যাবে না। তাহলে 2 নেওয়া যাবে না, 4 নেওয়া যাবে না। তাহলে উপাদান শুধু কি থাকে? 3। তাহলে অ্যান্সার হবে ক। একইভাবে 20 নম্বরটা, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, নিজেরা করবে, তারপরে অ্যান্সার মিলাবে। 3 আছে এখানে, নাই। 6 এখানে আছে, বাদ যাবে। 7 যেহেতু নাই, তাহলে অ্যান্সার হবে 2 আর 4। এই সি এর উপাদান দেওয়া আছে, ডি এর উপাদান দেওয়া আছে, সি বা ডি বের করতে বলছে। তাহলে বি যেহেতু ডিতে আছে, বি এর উপাদান সির মধ্যে থাকা যাবে না। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র এ। 22 নম্বর, এর এম এর উপাদান দেওয়া আছে 1 3, এন এর উপাদান দেওয়া আছে 1 2, পি এর উপাদান দেওয়া আছে। এম আর এন এর মধ্যে এম ইন্টারসেকশন এন কমন বের করতে হবে। তাহলে কমন কে? 1। তাহলে যেহেতু এই দুইটার উপাদান সংখ্যা কত আসলো? 1। আর পি হচ্ছে কত? 3 আর 4। ক্রস গুণ করব। তাহলে ক্রস গুণ করলে কি আসবে? ক্রস গুণ করলে আসবে 1 3 আর 1 4। তাহলে কোথায় আছে? 1 3 1 4 যেখানে আছে। যেহেতু ক্রোমোজোর, তাহলে সেকেন্ড ব্রেকেট হবে। আর যেহেতু ক্রোমোজোরগুলো সেট, তাই সেকেন্ড ক্রোমোজোর দেখে ফার্স্ট ব্রেকেট হবে। আর ক্রোমোজোর হওয়ার যেহেতু একটা সেট, তাহলে সেট হওয়ার জন্য পুরোটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিব। এবার দেখো, এখানে উপাদান সংখ্যা 3টা আর এখানে উপাদান সংখ্যা 3টা। তাহলে 3 ক্রস 3, তাহলে ক্রস গুণফল করলে উপাদান সংখ্যা হবে 3 3 9টা। অ্যান্সার হবে 9। এর এলাকা দেওয়া আছে, বি এর এলাকা দেওয়া আছে। এর এলাকার যেটার মধ্যে বি আছে সে এলাকা নেওয়া যাবে না। তার মানে এর এলাকা থেকে বি এর অংশটুকু বাদ দিয়ে দিব। তাহলে অ্যান্সার হবে এ বাদ বি। উপাদান সংখ্যা 3 জন, তাহলে 3 জন এ সেটের উপাদান সংখ্যা, 3 জন হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। যদি আমি ক্রোমোজোর বের করি, ক্রস গুণ করি, করলে উপাদান সংখ্যা কত আসবে? ক্রোমোজোর উপাদান সংখ্যা কত আসবে? 9টা। এবার পরের প্রশ্ন 26, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ইউনিয়ন হচ্ছে কি? কমন প্লাস আনকমন। তাহলে নিব 1 2 কমন যায়, তাও নিব। তারপর 3 নিব, 4 নিব, 5 নিব, সবগুলো উপাদান চলে আসবে। তাহলে উপাদান সংখ্যা কত হবে? 5টি। উপাদান সংখ্যা জানতে চেয়েছে, তাহলে উপাদান সংখ্যা কত? 5টি। 27 নাম্বার, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 32 হয়, উপাদান সংখ্যা কত? এরকম একটা অঙ্ক এর আগে আমরা করে এসেছি, নিজেরা করবে, তারপর দেখবে। 2 টু দি পাওয়ার n হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা। n যদি হয় সেটের উপাদান সংখ্যা, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর এখানে 2 টু দি পাওয়ার n মানে সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা পেলাম 32। 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে n এর মান কত? 5। পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি হয় 2024, তাহলে উপাদান সংখ্যা কত? পাওয়ার সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে আগের অঙ্কের মতন। পাওয়ার সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, উপাদান সংখ্যা কত জানতে চেয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান কত? 1024। আর 2 এর গুণিতক কত আসে? 2 টু দি পাওয়ার 10 যদি বসাই তাহলে আসে 1024। তাহলে n এর মান কত আসে? 10 জন। তার মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি হয় 1024, তাহলে সেটের উপাদান সংখ্যা হবে 10টা। এক্স বাদ ওয়াই বের করতে হবে। তাহলে এক্স বাদ ওয়াই, দেখো বি আছে ওয়াইয়ের মধ্যে, তাহলে এক্সের মধ্যে বি থাকা যাবে না। তাহলে উপাদান কত আসছে? এ আর সি। এ আর সি এর উপাদান সংখ্যা, তাহলে এখানে উপাদান কয়টা পেলাম? 2 জন। আর সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তাহলে 2 আর n এর মান হচ্ছে কত? 2। তাহলে 2 দুগুণে 4। তাহলে অ্যান্সার আসবে কত? 4। এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদান দেওয়া আছে। এ বাদ বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে, পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। এ বাদ বি, তাহলে 5 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে থাকবে কত? 1 3 9। তাহলে উপাদান সংখ্যা কত জন? 3 জন। তাহলে 2 টু দি পাওয়ার n, n এর মান কত? 3। তাহলে কত আসে? 8। তাহলে অ্যান্সার হবে কত? 8। এ উপাদান সংখ্যা দেওয়া আছে, উপাদানগুলো দেওয়া আছে, বি এর উপাদানগুলো দেওয়া আছে। এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি হচ্ছে এ আর বি এর মধ্যে কমন যারা তারা নিব। এ আর বি এর মধ্যে কমন হচ্ছে বি সি ডি, তাহলে বি সি ডি দিব। বি সি ডির উপাদান সংখ্যা কতজন? 3 জন। তাহলে পাওয়ার সেটের উপাদান কত আসবে? 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু কত? 8 হবে অ্যান্সার।
ক্রমজোড় থেকে আসছে। আমরা জানি a প্লাস b এর মান কত আসবে 3 আর a মাইনাস b এর মান কত আসবে -1। তাহলে a প্লাস b সমান সমান 3 আর a মাইনাস b এর মান সমান সমান -1। এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, আপনার ঐকিক নিয়ম ক্যালকুলেটর দিয়েও করা যায়, অথবা নর্মাল প্রতিস্থাপন আপনয়ন দিয়েও করা যায়। এখন সমীকরণ দুইটা যদি আমি যোগ করি, b চলে গেল, এ থাকলো কয়টা, 2টা, আর 3-এর থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2। তাহলে এবার যদি এর মান বের করি কত আসে 1। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান যেহেতু 1, তাহলে দেখতে পাচ্ছি কোথাও প্রথম উপাদান 1 নাই, তার মানে এইটা আমার কারেক্ট অ্যান্সার। এটার মতন করে সেম টু সেম পরেরটাও করব। এই যে এইটা সমান সমান কত আসবে 1, আর এই দ্বিতীয় উপাদান সমান সমান কত আসবে 19। তাহলে আমরা প্রথমটা সমান সমান কত পেলাম 1, আর -2y ওই পাশে চলে গেল। এবার দ্বিতীয় সমীকরণে কী পেলাম 3x + 2y সমান সমান কত 19। এবার এক্সের যে মানটা আছে এখানে বসায় দিব, বসায় দিলে ক্যালকুলেশন করলে ওয়াইয়ের মান পেয়ে যাবে, ওয়াইয়ের মানটা এখানে বসায় দিলে এক্সের মান চলে আসবে। তারপরে ক্রমজোড়ের উপাদান কত আসলো 5,2। x² সমান সমান √x, সমাধান সেট কয়টা, তাহলে x² সমান সমান √x, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী আসবে মাইনাস। এবার এই দুটার মধ্যে x কমন যায়, তাহলে হয় x সমান সমান 0 অথবা x - √2 = 0। x সমান সমান 0 আর x - √2 সমান সমান কত আসে x = √2। তাহলে অ্যান্সার কত আসবে 0 আর √2, যেহেতু সমাধান সেট সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিছে। তারপরে এটাও আগের অঙ্কের মতন, এখানে দেখো এই প্রথম উপাদানটা সমান সমান 5 আর এই দ্বিতীয় উপাদানটা সমান সমান কত আসবে q - 5। তাহলে প্রথম উপাদান সমান সমান যদি 5 আসে তাহলে +5 এই পাশে গেলে -5, p এর মান আসলো 0। আর q সমান সমান q - 5 = -5, -5 এই পাশে গেলে +5, তাহলে 0 হয়ে যাবে। তাহলে q এর মান কত 0, তাহলে pq আসবে 0,0। এটা একটা অন্বয়, এই অন্বয়ের প্রথম উপাদান আসবে এ থেকে, দ্বিতীয় উপাদান আসবে এ থেকে, এবং অন্বয়টা এই সমীকরণটা মেনে চলবে। তাহলে x এর মান ইচ্ছা মতন বসানো যাবে না, এই s এর থেকে মান বসাবো। s এর থেকে যদি মান বসাই 3k² করি, 3k² করব, 2k² করব, 3k² করলে কত আসে 9, নেওয়া যাবে না। তাহলে 2k - 2k² করলে কত আসে 4, 4 কিন্তু s এর মধ্যে উপাদান নাই, তাহলে নেওয়া যাবে না। তাহলে -1k² করলে কত আসে 1, তার মানে আছে -1 আর 1 নেওয়া যাবে। তাহলে -1 নেওয়া যাবে, 0 নেওয়া যাবে, 1 নেওয়া যাবে, 1k² করলে 1 আসে, 2k² করলে 4 আসে, তাহলে ওইটা নেওয়া যাবে না। তাহলে আমার অ্যান্সার আসলো কি -1 নিতে পারতেছি, 0 নিতে পারতেছি, 1 নিতে পারতেছি। তাহলে অ্যান্সার আসলো কত -1 0 1। নিচের কোনটি অন্য একটি ফাংশন হওয়ার শর্ত হচ্ছে এই জায়গায় প্রথম উপাদানটা সেম হওয়া যাবে না। দেখো এক আর এক, প্রথম উপাদান সেম, -1 - 1 প্রথম উপাদান সেম, -3 - 3 প্রথম উপাদান সেম, আর প্রথম উপাদান এখানে হচ্ছে এইটা ভিন্ন। তার মানে যেহেতু প্রথম উপাদান সেম ফাংশন হবে না, তার মানে প্রথম উপাদান ভিন্ন হলে সেটা হচ্ছে আমার, সে অন্য এটি হচ্ছে আমার ফাংশন। এ বি সেট হতে সি সেট যদি একটা আর অন্যয় হয় তাহলে নিচের কোনটা শর্ত, এটা হচ্ছে মূল বইতে দেখবা অন্যয়ের শর্ত দেওয়া আছে, সেখান থেকে আমরা জানি যে বি ক্রস সি অন্যয় আর ইজ সাবসেট অফ বি ক্রস সি, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এস হচ্ছে একটা অন্যয় দেওয়া আছে, এটা ডোমেন নির্ণয় করতে বলছে। ডোমেন কারা, ডোমেন হচ্ছে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে ডোমেন, কিন্তু দেখো তো 2-3 বার আছে, বারবার থাকলে রিপিটেশন হবে না, একবার নিলে হবে। তাহলে ডোমেন হবে কত 2, তার মানে 2 2 2, বারবার নেওয়ার দরকার নাই। এবারে বলছে রেঞ্জ, তাহলে ক্রমজোড়গুলো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট সেটাকে বলবো আমরা রেঞ্জ। তাহলে 5 7 0, তাহলে 5 7 0 কি এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, ফাংশন অফ 1/x এর মান বসাইতে কত জানতে চেয়েছে। এখন যেখানে আমরা দেখব এক্স, সেখানে আমরা ফাংশন অফ 1/x বসাই দিব। তাহলে আমরা এই পুরো ফাংশনের মধ্যে এক্সের জায়গায় 1/x বসাবো। তাহলে 3 মতন থাকলো, আর এক্সের জায়গায় বসালাম 1/x, আর +1 +1 মতন থাকলো। এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন হলে কি হয় 1/x উল্টে গিয়ে হয়ে যাবে x/1। এবার এক্সের সাথে 3 গুণ 3x আর +1 +1 মতন আসছিল, এটাই হচ্ছে অ্যান্সার। 42 ফাংশন অফ x সমান x/2 + 1। ফাংশন অফ এক্সের জায়গায় এক্সের মান 1/x বসাই দিতে হবে। তাহলে ফাংশন অফ এক্সের জায়গায় বসাবো 1/x, আর 2 এর মতন থাকবে, +1 +1 এর মতন থাকবে। এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে 1/x ভাগ চিহ্ন হলে গুণ হবে, উল্টে যাবে, 2 এর নিচে কিছু নাই, মানে মনে মনে এক আছে, তাহলে 2/1 হয়ে যাবে 1/2। তাহলে 2 এর সাথে এক্সের গুণ হবে, নিচেরটার সাথে নিচেরটার গুণ, উপরেরটার সাথে উপরেরটার গুণ, তাহলে 1/2x + 1 হবে অ্যান্সার। এই জায়গায় x + 1/x ফাংশন অফ x বসাইলে আবার আগেরটাই ফিরে পাবো। কীভাবে দেখো, এক্সের জায়গায় বসাবো 1/x, আর এই জায়গায় এক্সের জায়গায় বসাবো 1/x, আর আমরা জানি 1/x উল্টে গেলে আবার হয়ে যাবে x, সাজায় যদি লিখি x + 1/x, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার।
44 নাম্বার, যদি ফাংশন অফ এক্স 3x স্কোয়ার 4k x হয়, কে এর মান কত? যেখানে ফাংশন অফ -2 এর মান 0, তাহলে ফাংশন অফ -2 0 ধরবা। ধরার পরে এই যেখানে এক্স আছে সেখানে -2 বসায় দিব। তাহলে 3 মতন থাকবে, আর এক্সের জায়গায় আসবে -2 স্কোয়ার, 4k মতন থাকবে, এক্সের জায়গায় আসবে -2, আর সমান কত আসবে? 0। তাহলে আমরা জানি জোর পাওয়ার থাকলে স্কোয়ার করে মাইনাস চলে যায়, তাহলে কত আসবে? 3 4 12, আর প্লাসে মাইনাসে মাইনাস 4 দোকানে 8k, তাহলে কত আসবে? 12 - 8k, আর -8k এই পাশে চলে গেলে কি আসবে? প্লাস 8 দিয়ে যদি 12কে ভাগ করি কত আসে? 3/2, অ্যান্সার হবে 3/2। পরেরটাও সিমিলার অঙ্ক, 45, ফাংশন অফ এক্স দেওয়া আছে, এর মান কত হলে ফাংশন অফ -3 কষ্ট কত? 0 আসবে। তাহলে এখানে যেখানে এক্স পাবো সেখানে -3 বসাই দিব। তাহলে -3 কিউব a -3 স্কোয়ার -6, আর এক্সের জায়গায় -3, আর -9 যেমন ছিল তাই, সমান 0। আমরা জানি বেজোড় পাওয়ার থাকলে মাইনাস থাকবে, জোড় পাওয়ার থাকলে মাইনাস চলে যাবে, বেজোড় পাওয়ার থাকলে মাইনাস থাকবে, জোড় পাওয়ার থাকলে মাইনাস চলে যাবে। তাহলে 3কে কিউব করলে কত আছে? -27, মাইনাস যায়নি কারণ বেজোড় পাওয়ার আছে। আর 3কে স্কোয়ার করলে কত আসে? 9, এখানে মাইনাস লিখবো না, তার কারণ হচ্ছে জোড় পাওয়ার আছে। আর এখানে মাইনাসে কী হবে? প্লাস 3 6 18, আর 9 মতনই থাকবে। এবার এগুলো সব ক্যালকুলেটারে যোগ করবো, -27 18 -9 যোগ করলে পেয়ে যাবো -18, ওই পাশে চলে গেলে কী হবে? +18, 9 দিয়ে 18কে ভাগ করলে আসবে 2। একইভাবে এই জায়গায় বলছে এটা সমান ফাংশন অফ এক্স সমান x কিউব -6 -24 হলে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্সের মান 0 আসবে। এটা ক্যালকুলেটারে বসানোর পরে তুমি এখানে মানটা পেয়ে যাবে। একবার এক্সের মান কত বসাবো ক্যালকুলেটারে, এই ফাংশনটা তুলবে ক্যালকুলেটারে, তোলার পরে এক্সের মান 2 বসাবো, তাহলে দেখবো 0 আসছে কি না। তারপর হচ্ছে 4 বসাবো, দেখবো 0 আসে না, 6 বসাবো, দেখবো 0 আসে না। কিন্তু আমি যদি 3 বসাই তাহলে 0 চলে আসবে। প্রথমে আলফা চাপ দিব, তারপর দেখো এখানে এক্স আছে, তারপরে হচ্ছে পাওয়ার কত? কিউব, তাহলে শিফট কিউব, এক্স কিউব আসলো। তারপরে চিহ্ন দিব মাইনাস দেওয়ার পর প্রশ্ন ছিল কি? এক্স, তাহলে লিখবো আলফা এক্স। তারপরে কত ছিল? -24, তাহলে -24 লিখবো। এরপর আর কোনো বাটন চাপ দিব না, ক্যালকুলেশন বাটন চাপ দিব। চাপ দেওয়ার পরে আমার কাছে এক্সের মান কী বসাবো? অপশনে যে মানগুলো আছে সেই মানগুলো বসাবো। এখন অপশনে মান ছিল কি? 3 আর 2, তাহলে প্রথমে 3 বসাই, তাহলে 3 বসাবো। বসানোর পর সমান চাপ দিব। দেখো তো ফাংশনের মান কত আসছে? 0, তার মানে এই -2 এর জন্য ফাংশনের মান 0 হয়। আবার ক্যালকুলেশন বাটন চাপ দিব। এবার দেখো এক্সের মান বসাবো 2 বসানোর জন্য 2 চাপ দেবো, তারপর সমান চাপ দেবো। দেখো 0 আসে না, তার মানে -2 বসাইলে ফাংশন অফ এক্সের মান 0 হয় না, তার মানে অ্যান্সার হবে কত? 3। এখন ফাংশন অফ এক্সের মান বলে দিছে, ফাংশন অফ 0 বসাইলে কত আসে একটু আগে তোমাদেরকে দেখানো হয়েছিল, ওইভাবে তোমরা অঙ্কটা করবে যে x - 3 x + 2, এই এক্সের মান কত বসাবো? 0 বসাইলে কত আসে সেটা আমরা বের করতে পারবো। একটু আগে যে ক্যালকুলেটর প্রসেস দেখাইছি সেটার মাধ্যমে। এরকম দাগ দিব, উপরে হবে আলফা, তারপরে লিখবো এক্স, তারপরে মাইনাস, তারপর লিখবো 3। এবার নিচে নামলে দেখবো আলফা, তারপরে এক্স লিখবো, +1 লিখবো। এবার কোনো কিছু চাপ দিব না, ক্যালকুলেশন বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর 0 বসাবো, 0 বসালে দেখো তো কত আসে? -3, অ্যান্সার চলে আসলো -3। এইভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করবে। এখন 48 নাম্বারটাও তোমরা একইভাবে করবে, -2 বসাবে, ক্যালকুলেটর এটা তুলবে, তোলার পর -2 বসালে দেখবে অ্যান্সার চলে আসছে কত? 4। এটার মানও এইমাত্র যে ক্যালকুলেটর প্রসেস দেখালাম সেটার মাধ্যমে এটা সলভ করবে। এখানে এক্সের মান বসাবো আমরা, মান বসালে ফাংশন অফ এক্সের মান 0 আসবে। তাহলে আমি এখানে এক্সের বিভিন্ন মান বসায় ট্রাই করবো ক্যালকুলেটারে, দেখবো 2 আর 3 বসালে 0 আসে। আবার এটা হচ্ছে মিডল টার্ম করেও করা যায়, ক্যালকুলেটারে যেহেতু সহজেই করা যায় তাহলে আমরা ক্যালকুলেটারই করবো। মিডল টার্ম করলে -5x লেখা যায় -3x -2x। এবার মিডল টার্ম করবো, এখান থেকে x কমন নিব, এখান থেকে -2 কমন নিব, তাহলে হয় এক্সের মান 3 অথবা এক্সের মান 2। তারপর হচ্ছে আবারও দেখো সেম ফাংশন ওয়াইয়ের মান বের করতে বলছে, ঠিক আছে? কত হবে ওই সেম ক্যালকুলেটারে এগুলো সব সলভ করবে, এখানে সবগুলো নিজেরা ক্যালকুলেটারে সলভ করবে। আর যদি হাতে করতে চাও তাহলে কীভাবে করবে? দেখো তো -1 দেওয়া আছে, তাহলে এই জেডের জায়গায় -1 বসাবো, এই জায়গায় -1 বসাবো। আমরা জানি জোর পাওয়ার থাকলে মাইনাস ভ্যানিশ হয়ে যায়, জোর পাওয়ার থাকলে মাইনাস ভ্যালিশ হয়ে যায়। তারপর যদি মান বসাও ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। 52 নাম্বারটাও সেম টু সেম প্রসেস। তারপরে হচ্ছে এখানে কত আমরা দেখতে পাচ্ছি, এখানে ফাংশন অফ ওয়াই দেওয়া আছে, ফাংশন অফ -1 এর মান বের করতে বলছে। তাহলে আমি এখানে ওয়াইয়ের জায়গায় কী বসাবো? -1/2 বসাবো। জোর পাওয়ার থাকলে আমরা মাইনাসটা চলে যাবে, আর বিজোড় পাওয়ার থাকলে মাইনাসটা থাকবে এখানে।
তারপরে ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে। ক্যালকুলেটারে করবে, একটু আগে দেখানো হয়েছিল ক্যালকুলেটারে কীভাবে করতে হয়। 54 নম্বর, এটা হচ্ছে তুমি মান বসাবা, এক্সের মান কত বসাবো, 2 বসাবো। এক্সের মান 2 বসালে অ্যান্সার চলে আসবে কত, 0। তাহলে অ্যান্সার হচ্ছে 0। এটা ক্যালকুলেটারে ডিরেক্ট করতে পারো, এক্সের জায়গায় এখানে মানগুলো 2 বসায় দিবা। ক্যালকুলেটারি ফাংশন কীভাবে তুলে একটু আগে দেখানো হয়েছে। এবার সবচেয়ে সমস্যাযুক্ত প্রশ্নগুলো, সেটা হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো। এখানে বলছে এক্সের মান হবে ন্যাচারাল নাম্বার, শূন্য হওয়া যাবে না, ভগ্নাংশর দশমিক হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এবং কি হবে, এক্সের মান হবে 1-এর সমান অথবা 1 থেকে বড়, 6-এর থেকে ছোট। তাহলে বলছে এম সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5। তাহলে লিখি 1 2 3 4 5, 6 নেওয়া যাবে না, তাহলে উপাদান সংখ্যা 5, কথা সত্য। তারপর বলছে এম সেটের প্রকৃত উপসেট, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। তাহলে 5 জন যেহেতু, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1, তাহলে কত আসবে, প্রকৃত উপসেট সংখ্যা আসবে 31টা। এখানে বলছে 32টা, এটা ভুল। তারপর বলছে এম সেটে মৌলিক সংখ্যা হচ্ছে 3 জন, মৌলিক সংখ্যা হচ্ছে 2, মৌলিক সংখ্যা হচ্ছে 3, মৌলিক সংখ্যা হচ্ছে 5, তার মানে এই কথাটাও সত্য। তাহলে অ্যান্সার কত আসবে, 1 আর 3। ইউ সার্বিক সেট দেওয়া আছে, এ সেটটি ইউ এর উপসেট হলে কোনটা সঠিক? ইউ যদি সার্বিক সেট হয়, এ সেটটি যদি এর উপসেট হয়, তার মানে আমি এর কমপ্লিমেন্ট বের করে তার সাথে যদি এ ইউনিয়ন করি, তাহলে আবার ইউনিভার্সাল সেটই চলে আসে। এটা প্রথমটা সত্য। তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে এর কমপ্লিমেন্ট করে আমি যদি এর সাথে ইন্টারসেকশন করাই, তাহলে আসবে ফাঁকা সেট, এটাও সত্য। আর এখানে বলছে এ ইউনিয়ন সেট, এর কমপ্লিমেন্ট আসবে, কিন্তু এটা সত্য না। চিত্র দিয়ে যে বুঝি, তাহলে এই বক্সটা হচ্ছে তোমার সার্বিক সেট। আর সার্বিক সেটের পেটের ভিতরে আছে কি, এ সেট, এটার উপসেট, প্রশ্ন বলে দিয়েছে। তাহলে আমি যদি এর কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে কি লিখব, এ সেট বাদ দিয়ে সার্বিক সেটের পুরো উপাদানটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট, কারণ আমরা এর কমপ্লিমেন্ট বের করার সূত্র হচ্ছে কি, ইউ মাইনাস এ। তার মানে এ বাদ দিয়ে বাকি এই ডোরার কাটা অঞ্চলটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। এখন তুমি চিন্তা করে দেখো, এর কমপ্লিমেন্টের সাথে এ যদি ইউনিয়ন করি, তাহলে দেখো তো পুরো বক্সটাই পাই না, তার মানে সার্বিক সেট পাই, তার মানে 1 নম্বরটা সত্য। এরপর দেখো তো এর কমপ্লিমেন্ট এরিয়ার সাথে আর এ এরিয়া দুটার কোনো কমন এরিয়া নাই, যেহেতু কমন এরিয়া নেই, তাহলে অ্যান্সার কী আসবে, ফাঁকা সেট। আর এখানে বলছে ইউনিয়ন সেটের সাথে এর ইউনিয়ন করলে তাহলে আসবে কি, শুধু কমপ্লিমেন্ট সেট না, ইউনিয়ন সেটের সাথে আমি যদি এর ইউনিয়ন করি, তাহলে আসবে এখানে ইউনিয়ন সেটই, এর কমপ্লিমেন্ট আসবে না, তার মানে এই অ্যান্সারটা ভুল। সার্বিক সেটের উপাদান সংখ্যা বলে দিছে, এম এর উপাদানগুলো বলে দিছে, আর বলছে এন হচ্ছে এম প্রাইম, এম এর কমপ্লিমেন্ট হচ্ছে এন। এখানে এন ইকুয়ালস টু এম এর কমপ্লিমেন্ট যেহেতু, বা এম এর পূরক সেট, তার মানে পূরক সেট কী হবে, ইউনিয়ন সেট থেকে এম বাদ, ইউনিয়ন সেট থেকে এম বাদ যাবে, তাহলে 1 বাদ 2 বাদ 3 বাদ 4 বাদ, থাকবে 5 আর 6, তাহলে অ্যান্সার আসবে 5 আর 6। তাহলে এন এর উপাদান সংখ্যা 2 জন, কারেক্ট। তারপর বলছে এম আর এন এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি। যদি এম এর উপাদান করি, এম এর উপাদান কতজন আসছে এখানে, এম এর উপাদান হচ্ছে 4 জন, ক্রস এন এর উপাদান কতজন, এখানে একটু আগে বের করছি 2 জন, তাহলে 4 দোকানে 8টা, তাহলে উপাদান সংখ্যা আসবে ক্রমজোরের 8টা, তার মানে এটাও সত্য। আর এম মাইনাস এন করলে কি হবে, ফাঁকা সেট হবে কিনা, তাহলে এম বাদ এন করি, তাহলে দেখো তো এম বাদ এন করলে 5 এখানে নাই, 6 এখানে নেই, তাহলে 1 2 3 4 হচ্ছে এটার উপাদান, তার মানে এম কি ফিরে পাবো আমরা, ফাঁকা সেট, এটার অ্যান্সার হবে না। 58 নম্বর প্রশ্ন, এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদান দেওয়া আছে, বলছে এ ইন্টারসেকশন বি কমন উপাদান কত, 3, হ্যাঁ কথা সত্য, 1 নম্বরটা সত্য। তারপরে হচ্ছে এ বাদ বি, তাহলে এ থেকে বি এর উপাদান বাদ দিব, তাহলে 3 আছে 3 বাদ দিব, বাদ দিলে কত থাকে 2 আর 4, তাহলে 2 আর 4 হচ্ছে অ্যান্সার, তাহলে 2 নম্বরের সত্য। এবার বলছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা, দেখো তো এর উপাদান কতজন, 3 জন, আর বি এর উপাদান কতজন, 2 জন, তাহলে যদি আমি ক্রস গুণ করি, তাহলে নতুন উপাদান ক্রিয়েট হবে 3 দোকানে 6 জন, আর এখানে বলছে উপাদান সংখ্যা 5 জন, তাহলে ভুল আছে, তার মানে অ্যান্সার হবে 1 আর 2। এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদান দেওয়া আছে, এ আর বি এর কমন এরিয়া, তাহলে কমন কে, 5 কমন যায়, হ্যাঁ 7 কমন যায়, হ্যাঁ, তার মানে 1 নম্বরটা সঠিক। তারপর বলছে ইউনিয়ন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করার জন্য আমাকে কী করতে হবে, 3 3 4 5 7, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন বির উপাদান সংখ্যা কতজন, 4 জন উপাদান সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কত আসে, 16, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 16, তাহলে 2 নম্বরটাও সত্য।
এবার এ বাদ বি, তাহলে 5 বাদ যাবে এখান থেকে, 7 বাদ যাবে এখান থেকে, তাহলে অ্যান্সার আসবে কত? শুধু 3। কিন্তু এখানে 4ও লিখছে, এখানে 4 আসবে না, তার মানে 3 নম্বরটা ভুল। তাহলে সঠিক কি? 1 আর 2। 60 নম্বরে দেখো এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদানগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন বলেছে যে এ ইউনিয়ন বি করে তার সাথে আবার বি ইউনিয়ন করলে উপাদান আসবে এ ইন্টারসেকশন বি। এটা কখনোই পসিবল না। এই সবগুলো যদি ইউনিয়ন করি তাহলে আসবে কি? এ ইউনিয়ন বি আসবে, এ ইন্টারসেকশন বি হবে না। এখানে যদি ইউনিয়ন থাকতো তাহলে সত্য হইতো। তার মানে 1 নম্বরটা ভুল। যেহেতু 1 নম্বরটা ভুল, তার মানে আমি কমন সেন্সে বুঝতে পারতেছি আর অঙ্ক করার দরকার নেই, 2 আর 3 নম্বরটা সঠিক। তোমরা চাইলে এটা করেও দেখতে পারো। তো একটু করাটা একটু টাইম কনজিউমিং দেখে তোমরা, যেহেতু 1 নম্বর অপশনটা ভুল, তাহলে অপশনে যেহেতু দেওয়া আছে 2 আর 3, তাহলে 2 আর 3ই হচ্ছে তোমার অ্যান্সার। 3 নম্বরটা তুমি করে দেখতে পারো। 3 নম্বরটা করলে এখানে সঠিকটা কি? এ ইউনিয়ন বি করলে কিন্তু আমরা এও পাচ্ছি বিও পাচ্ছি, তার সাথে ইন্টারসেকশন করব এর, তাহলে এর ইন্টারসেকশন যদি করি তাহলে শুধু এর উপাদানটাই পাবো। দ্যাটস ওয়াই 3 নম্বরটাও সত্য। 61 নম্বর প্রশ্ন, y = 2x + 1, এটা একটা ফাংশন দেওয়া আছে y-এর। বলছে লেখচিত্রের একটা বিন্দু হচ্ছে 1,3। যদি লেখচিত্রের উপর কোনো বিন্দু হয় তাহলে দেখো তো এক্সের মান কত? 1 আর ওয়াইয়ের মান কত? 3। এই এক্সের মান এবং ওয়াইয়ের মানটা এই সমীকরণের মধ্যে বসাবো। তাহলে দেখো ওয়াইয়ের মান বসেছি কত? 3, আর এক্সের মান বসেছি কত? তোমার হচ্ছে 1। তাহলে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত আসে? 3। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসছে, তার মানে এই 1, 3 বিন্দুটা লেখচিত্রের উপর অবস্থিত। তবে দেখো তো ফাংশনে এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1 যদি থাকে এবং এক্স ওয়াই যুক্ত যদি কোনো রাশি না থাকে তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা কি? সরলরেখা। তার মানে এটা একটা সরলরেখার ফাংশন। আর লেখচিত্রটা বা এই ফাংশনটা যদি বৃত্ত হইতো তাহলে এক্স স্কোয়ার থাকতো, ওয়াই স্কোয়ার জাতীয় কোনো রাশি থাকতো। যেহেতু এই ধরনের রাশি নাই, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ না। তার মানে 1 আর 2 সত্য, 3 নম্বরটা সত্য না। সার্বিক সেটের মান বলে দিয়েছে 1, 2, 3, 4, 5, 6। এ সেটের মান বলে দিয়েছে 1, 2। এবার বলছে এ সেটের উপসেট কতগুলো? এ সেটের উপাদান সংখ্যা কত? 4 জন। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইজিকালস টু কত আসে? 16। তাহলে অ্যান্সার হবে 16। ডি ইজিকালস টু এ প্রাইম হইলে, এ প্রাইম মানে কত? ইউনিয়ন সেট থেকে এ বাদ। তাহলে ইউনিয়ন সেট থেকে এ বাদ 1, 2, 3, 4 বাদ দিলে থাকলে কত? 5 আর 6। তাহলে 5 আর 6। তাহলে ডি এর উপাদান 2টা, কথা সত্য। এর উপাদান 4 জন, ডি এর উপাদান 2 জন। তাহলে 4 দোকানে 8টা হচ্ছে কার্তেশীয় গুণজ সেটের উপাদান, 8টা, কথা সত্য। এবার এ ক্রস ডি ফাংশন কিনা, তো দেখবা এ ক্রস ডি ফাংশন হওয়ার জন্য আমরা যদি এর উপাদান বসাই আর ডি এর উপাদান বসাই, এবার আমরা ক্রস গুণ করলাম। ক্রস গুণ করলে কত আসবে? 1, 5, 1, 6, 2, 5, 2, 6, 3, 5, 3, 6। তাহলে আমি যদি এখানে লিখি, এই যে ক্রমজোরগুলো সেট পেলাম। আমরা বলছিলাম যে প্রথম উপাদান যদি সেম হয় তাহলে ফাংশন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম উপাদান একাধিক জায়গায় সেম টু সেম, তার মানে এটা একটা ফাংশন না, তার মানে এটা সত্য না। তাহলে 1 আর 2 সত্য। 64 থেকে 66 এর সেট উপাদান বলে দিয়েছে, আর এটা হচ্ছে বি সেট বলে দিয়েছে। এখন বি সেটের উপাদানগুলো কি বের করতে হবে। এটা তোমরা হচ্ছে ক্যালকুলেটারে এই মিডল টার্মটা তোমরা করতে পারবে ইকুয়েশন মোডে গিয়ে। ক্যালকুলেটারে গিয়ে দ্বিঘাত সমীকরণের সমাধান যে করে ওইটা দেখবা একটু। এটাকে মিডল টার্ম আকারও করা যায়। আমরা মিডল টার্ম করব, করে এক্সের 2টা মান পাবো। এক্সের মান কত? 3 আর -1। তার মানে এখানে অ্যান্সার সঠিক হচ্ছে কত? খ নাম্বারটা। এই ইন্টারসেকশন বি করলে এর উপাদান লিখবো, বি এর উপাদান লিখবো, কমন কী কে যায়? তাহলে -1 কমন যায়, 3 কমন যায়, তাহলে এই ইন্টারসেকশন বি হবে। এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা কতজন? 4 জন। আর বি এর উপাদান সংখ্যা কতজন? 2 জন। তাহলে 4 দোকানে 8 হচ্ছে অ্যান্সার। ইউনিয়ন সার্বিক সেট বলে দিয়েছে, এ সেট বলে দিয়েছে, বি সেট বলে দিয়েছে। এ প্রাইম বের করতে হবে, বি প্রাইম বের করতে হবে, বের করে তারপরে আবার তাদের ইউনিয়ন। মনে রাখবা এ প্রাইম এবং বি প্রাইম বের করে তাদের ইউনিয়ন করলে আবার আমরা কি পেয়ে যাব? সার্বিক সেট ইউই পেয়ে যাব। তাহলে অ্যান্সার হচ্ছে কত? গ। এর থেকে বিবাদ দিব, এ থেকে বিবাদ দিব। দেখো তো বি এর কোনো উপাদান কিন্তু এর মধ্যে নাই, তাহলে এ সেটের উপাদানটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এ সেটের উপাদান কত? 1, 3, 5। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদান দেওয়া আছে। এ সেটের প্রকৃত উপসেট কত? সূত্র কি? 2 টু দি পাওয়ার উপাদান কতজন? 3 জন, -1 কত আসবে? 7 অ্যান্সার। এ বাদ বি, তাহলে বি এর উপাদানটা এর উপাদানের মধ্যে বি এর উপাদান থাকা যাবে না, তাহলে ও বাদ। 3 থাকা যাবে না, ও বাদ। তাহলে কত? এর মান হচ্ছে 1, তার মানে অ্যান্সার কত? 1। এ বি সি 3টাই দেওয়া আছে। বলছে ইউনিয়ন সেট উপাদান সংখ্যা কত? তাহলে ইউনিয়ন মানে কি? কমন প্লাস আনকমন। তাহলে অ্যান্সার কি আসবে? 1, 2, 3, 4। কতজন? আমাদের এখানে উপাদান 4 জন। তাহলে অ্যান্সার কি? ক।
এর বলছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি হচ্ছে এ আর বি এর মধ্যে কমন উপাদান। এ আর বি এর মধ্যে কমন উপাদান কত? 2। 2 এর উপাদান সংখ্যা হচ্ছে 1 তার মানে এই পাওয়ার এ ইন্টারসেকশন বির উপাদান সংখ্যা হচ্ছে 1 তার 2 টু দি পাওয়ার n এর জায়গায় বসবো 2 টু দি পাওয়ার n এর মান 1, তার মানে কতজন? 2 ঠিক আছে। এবং সঠিক অ্যান্সার কি হবে? 2 আর ফাঁকা সেট এর নিয়ে যে সেট, এটা হবে হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর সঠিক মান। তারপর বলছে এ ইন্টারসেকশন বি করে সিকে ক্রস করলে কি পাবো? এ ইন্টারসেকশন বি করলে আমরা পেয়েছি এখানে 2, আর এটার সাথে ক্রস করবো হচ্ছে সি এর কত হচ্ছে 3,4। তাহলে যদি আমরা করি তাহলে কত আসে? 2,3 2,4 2,3 2,4 হচ্ছে গ নাম্বার। তাহলে অ্যান্সার হচ্ছে 73 নাম্বার। এর গ হচ্ছে অ্যান্সার।